ওকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 2-3 দিনের পর আমি ভিডিও দিচ্ছিলাম, কারণ আগের ভিডিওগুলো আমি দেখছিলাম যে তার ভিউটা অনেক কম হচ্ছিল, অনেকেই দেখে উঠতে পারেনি। তো সেই কারণেই কিন্তু 2-3 দিন অপেক্ষা করে আবার কাল থেকে ব্লগ দেব। তো সেই কারণেই এই শ্যুটটা করা। তো ভিডিওগুলোকে তোমরা পুরোটা অবশ্যই দেখো। এখন বন্ধ থাকে, আবার ওই 5:30 ছটার দিকে চলে যায়। সিটির মোড় বেল মাখা কিনবো। হ্যাঁ, আমার খুব ভালো লাগে কাজল মাখা। আমি তো ওটা খেতে পারি না, আমার খুব দাঁতের লাগে পেয়ারা পেয়ারা, অত তো খেতে পারি না। ওটা হয়ে দাঁত হয়ে গেছে, কিন্তু সাধারণটা খেতে না। 2 জায়গায় রোজ মিষ্টি না। আমার মিষ্টিটা নিয়ে নিই। তন্দুর বক্স তাই ইয়েতে দেখায়, সুইগিতে। তো এই সিটির মোড়ে আছে তন্দুর বক্স। কাতু, ওই তো কাতু, আমাদের কাতু গো, কাতু রাস্তার উপরে। ওই তো কেন কাতুকে দেখতে পাবো না, করেছে হয়তো, ওরা মিলে হয়তো করেছে। কেন বিয়ে করেনি গো কাতু? না না, অনেকটা শুকিয়ে গেছে। করেনি কেন? হ্যাঁ, আমার বোন গান শুনেছে? হ্যাঁ শুনেছে। খালি ওখানে পাগলা নিয়ে ওই যে বাচ্চা মেয়েটার, ও সে হ্যাঁ। তো দিনভর ফোন। তো আজকে যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব সেটা ছোটোবেলায় কিন্তু আমরা সকলেই খেয়েছি। তো এটা হচ্ছে বরকুট। বরকুট হচ্ছে কুলগুড়ি। তো যারা বরকুট সম্পর্কে জানো না তাদেরকে বলে দিয়ে, এই কোম্পানি কিন্তু এরকম কুলগুড়ি বিক্রি করে, আর এইগুলো হচ্ছে তোমরা অনলাইনে পেয়ে যাবে।
আর এটা আমি যখন খাওয়া শুরু করেছি একটা কৌটো আমি অলরেডি শেষ করে ফেলেছি, আর একটা আছে। তো তোমাদের দেখাতে দেখাতেই আমাদের শেষ হয়ে গেছে। এটা এত ভালো যে আমি পরপর খাওয়া শুরুই করে দিয়েছি, আর থামতে আর ইচ্ছা করছে না। তো ছোটোবেলায় আমরা মনে হয় প্রত্যেকেই খেয়েছি এই কুলগুড়ি। তো অনেক দিন খোঁজার পর তারপরে কিন্তু আমি আসলে জানতাম না যে এগুলোকে কি বলে, তো যার জন্য কিন্তু এইগুলো আমি আর কোনো দিন পাইনি। তো হট করেই এটা একজনের ভিডিও দেখে আমি এটা পেলাম, আর তারপরেই অনলাইনে সার্চ করলাম, তো পেয়ে গেছি। এখন এইগুলো কিন্তু আমি আবার অর্ডার দেবো আবার শেষ হলে, কারণ আমার এগুলো কিন্তু খেতে খুব ভালো লেগেছে। তো তোমরাও একবার ট্রাই অবশ্যই করো। তো এখানে হচ্ছে যে আমাদের মেডিকেল যে স্টোরগুলো আছে সেরকম একটা স্টোর থেকে মা এটা কিনে এনেছে। এটা হচ্ছে ওই যে বাচ্চাদের যে দুধের বোতল পরিষ্কার করার যে এগুলো হয় না, খুব নরম। তো এইটা কিনে এনেছে। আমি যে চায়ের ফ্লাক্সটা কিনেছি, তো সেই চায়ের ফ্লাক্সটাকে পরিষ্কার করার জন্য। তো এটা বেশ নরমই আছে, আর তাতে কিন্তু এই ফ্লাক্সটা খারাপ হবে না। তো যার জন্য ওটা পরিষ্কার করার জন্য এটা কিনে এনেছে। বেশ ভালোই, বেশ মজবুত আছে। আর এটা হচ্ছে ছোট্ট মতো, আর এটা দরকার পড়বে না, এটারই দরকার পড়বে। তো এই হচ্ছে আজকে যেটা মা কিনে আনলো। এখানে যে গাছগুলো দেখছো, এখানে না বেশিরভাগ যে গাছগুলো, সেই গাছগুলো না সব গরমকালীন হচ্ছে গাছ। তো শীতে না সেই গাছগুলো সব শুকিয়ে গেছে। শুধু এটা একটু বড় হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে এটা ফেলে দেবো, এখানে খুঁড়ে ফেলে দিই, আগাছা বেরিয়েছে। শুধু এটাই হচ্ছে, যেটা হচ্ছে রজনীগন্ধা, যেটা সারা বছরই পাওয়া যায়। তো এটা দেখতে পাচ্ছ, এটাকে আমার ছড়িয়ে এসছে। তো এটাই যা হয়েছে। আর এই গাছে কুড়ি এসেছে, এটা তো ফুল হবে। তো এগুলোই শুধু, এটাও তাই, এটা একই। তো এগুলো হচ্ছে বোধহয় শীতকালীন বা সব সময় হতে পারে, সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেখো, সেই কারণে কিন্তু সব শুকিয়ে গেছে। আবার যখন গরমকাল পড়বে, বৃষ্টি শুরু হবে, তখন কিন্তু এই গাছগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে। কারণ আমি যখন এই গাছগুলো যদি খারাপ হয়ে যেত, তাহলে তোলার সাথে সাথেই কিন্তু সেগুলো চলে আসতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। মানে গোড়া এখনও অনেক শক্ত রয়েছে। তো সেটা থেকেই কিন্তু এটা বোঝা যায় যে গাছগুলো কিন্তু এখন আপাতত এরকম হয়ে রয়েছে। কারণ যতই জল দিচ্ছে না কেন, দেখতে পাচ্ছে তোমরা মাটি কিন্তু এখনও ভেজা। তারপরেও যখন এরকম হয়ে রয়েছে, তার মানে কিন্তু এইগুলো এখনকার গাছ নয়। এগুলো আবার যখন গরমকাল হবে, গরমকালে আবার এই গাছগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক। আরও কিছু গাছ এনে গাছ লাগানোর ইচ্ছা আছে, তো সেগুলো অবশ্যই লাগাবো। তো এই হলো আমার গাছের আপডেট। তো যার জন্য আমার মনটাও ঠিক ভালো নেই, গাছগুলো আরও ভালো হওয়ার কথা ছিল। তো ঠিক আছে, চলো দেখা যাক কি করা যায়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।